মাশাআল্লাহ, আমরা খুশি হলাম যে আমাদের শিক্ষানবিশ ভাইয়েরা, শিক্ষানবিশ বন্ধুরা কৃতজ্ঞ চিত্তে তাদের ফরম ফিল আপ করেছে। কিন্তু তিনি বলেছেন এই মুহূর্তে ফরম ফিল আপের ফি কমালে তাদের সাথে বৈষম্য করা হবে। তার মানে ফরম ফিল আপের ফি ৩০০ টাকার যে দাবি করা হয়েছে শিক্ষানবিশের পক্ষ থেকে, এই দাবি যৌক্তিক, কিন্তু এখন কমানো যাবে না, যেহেতু করে ফেলেছে তাদের পরীক্ষার ফি কমানো হলে তাদের সাথে বৈষম্য করা হবে। এই জন্য নাকি এখন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তাই পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হবে, বার কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে মর্মে বলেছেন। এই যে ওনার ভেরিফাইড আইতে পরবর্তী সময় নির্ধারণ হবে পরীক্ষার ফি কতটুকু কমানো হয়, সেই ব্যাপারে সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই সভা এখনো অনুষ্ঠিত হয় নাই। দুঃখের বিষয় ভাই, 31শে মার্চ 2025 পবিত্র ঈদ উল ফিতরের দিন ছিল। সেই দিন শিক্ষানবিশরা থাকার কথা, তাদের পরিবার পরিজন নিয়ে পোলাও, কোরমা, বিরিয়ানি, ঈদের সেই আনুষ্ঠানিকতার মধ্যে আনন্দ উপভোগ করার কথা। সেই আনন্দ উপভোগ করা থেকে বঞ্চিত করে সংক্ষিপ্ত করে মূল বিষয়টা বলুন। ফর্ম ফিল আপের ডেট, ফর্ম ফিল আপের ডেট, ফর্ম ফিল আপের ডেট ওই 31শে মার্চ শেষ করে দিয়েছে। 31শে মার্চ ফর্ম ফিল আপের ডেট শেষ করে দেওয়াতে ঈদের দিন টাকায় বার কাউন্সিলের দেওয়া আশ্বাসের ভিত্তিতে প্রায় 30 থেকে 35,000 শিক্ষানবিশ আইনজীবী পরীক্ষা অংশগ্রহণের জন্য ফর্ম ফিল আপ সম্পন্ন করতে পারেনি। এই বাংলাদেশ বার কাউন্সিলের দেওয়া আশ্বাসের ভিত্তিতে ফর্ম ফিল আপ করতে পারেনি। তাহলে এই দায় কার? নিশ্চয় শিক্ষানবিশদের না, এই দায় বাংলাদেশ বার কাউন্সিলের। বাংলাদেশ বার কাউন্সিলের কাছে জানাচ্ছি, আপনার দেওয়া আশ্বাস, আপনাদের পরীক্ষার ফি কমানোর দেওয়া আশ্বাসের ভিত্তিতে বাংলাদেশের শিক্ষানবিশ আইনজীবীরা অপেক্ষমান ছিল, ফর্ম ফিল আপ করেনি। ফর্ম ফিল আপ করেনি, তাই আপনারা তাদেরকে ফর্ম ফিল আপ থেকে বঞ্চিত না করে অতি সত্বর আজকে দিনের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান রেখে এবং নির্বিঘ্নে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সার্ভার খুলে গিয়ে ফর্ম ফিল আপের ফি পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ 300 টাকা নির্ধারণ করে আজকে দিনের মধ্যেই অবশ্যই কার্য দিবস ফর্ম ফিল আপের মেয়াদ বৃদ্ধি করে দেয়।